বিধবা ও প্রতিবন্ধী ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, আজই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে। আজই কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে, যারা যারা পাওয়ার যোগ্য। এবং এখানে কিন্তু কাদের ঢুকবে, বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেলে তাদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে চলেছে। তো অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের অ্যাকাউন্টে কীভাবে ঢুকবে? আপনারা কি ফর্ম ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ না করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করেছেন কি না। এই ফর্ম ফিল আপ না করলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার যে অ্যামাউন্ট, সেই অন্নপূর্ণা যোজনার অ্যামাউন্ট কিন্তু পাবেন না। অর্থাৎ আপনি কিন্তু দুটো টাকা একসঙ্গে পাবেন, অ্যাজ এ বিধবা বা প্রতিবন্ধী, তার সঙ্গে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। কিভাবে পাবেন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, দেখুন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে কী বলেছেন, গতকাল প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটার কিন্তু ক্লিপ কিন্তু আপনাদেরকে একটুখানি দেখাবো, দেখতে থাকুন। যারা যোগ্য বিবেচিত হয়েছেন, বৈধ হয়েছেন, তাদের অর্থ 17 তারিখ থেকে প্রদান করা হবে। এরপরেও থেকে 60-এর মধ্যে যারা 3000 টাকার কম ভাতা পান, ধরুন উইডো পেনশন 1500 টাকা এই মাস থেকে হয়েছে, গত মাস পর্যন্ত ছিল 1000 টাকা, তাদেরকে হায়ারটা দেওয়া হচ্ছে, 3000 টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনাতে। এই ধরনের যত স্কিম 25 থেকে 60 মহিলাদের রয়েছে, যারা 3000 টাকার কম পান বিভিন্ন ভাতা, তাদেরকে 3000 টাকার অন্নপূর্ণা যোজনার ভাতাটাই দেওয়া হচ্ছে। এক্ষেত্রে দুটি ক্ষেত্রে আমরা শিথিল করছি। একটা হচ্ছে দিব্যাঙ্গ ভাতা যারা পান তারা দুটো ভাতাই পাবেন। তারা দিব্যাঙ্গ ভাতা যেটা আগস্ট মাস থেকে 1500 হয়ে যাবে সেটাও পাবেন, অন্নপূর্ণা যোজনা 3000ও পাবেন, শুধুমাত্র ফিজিক্যালি চ্যালেঞ্জদের ক্ষেত্রে। আর পিএম কিষাণ, এই ক্লিপটা দেখার পরে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা পেলে কিন্তু অন্নপূর্ণার ভাতা পাওয়া যাবে, সেরকমই কিন্তু ইঙ্গিত মিলেছে। কত টাকা পাবেন, কবে থেকে টাকা ঢুকবে, কারা আবেদন করবেন, আবেদন করতে কোন কোন ডকুমেন্টস লাগবে, কারা আবেদন করতে পারবেন না, এই সম্পর্কে কিন্তু বিস্তারিত কিন্তু থাকছে আজকের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু এটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। এছাড়া যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি, যাতে অন্যরা জানতে পারে এই ভিডিওর তথ্য সম্পর্কে। আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং তথ্যপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ পাশে থাকুন, অনেক কিছু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। তো বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পেলে অন্নপূর্ণা যোজনা পাবেন, এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়। তিনি বলেছেন যে সমস্ত বিধবা এবং প্রতিবন্ধীরা আছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারবেন। এই অন্নপূর্ণা যোজনায় আবেদন করার জন্য যারা অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যে আবেদন করেছেন তারা কিন্তু আজ থেকে, অর্থাৎ 17ই আগস্ট, আজ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা কত টাকা করে পাবেন দেখুন, এখানে বলেছে যে বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা পেলে কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবেন, এটা কিন্তু বলেই দিয়েছে। কত টাকা পাবেন দেখুন, আপনি কিন্তু ইতিমধ্যে জুলাই মাসের টাকা আপনারা পেয়েছেন, কত 1000 টাকা পেয়েছেন। আগস্ট মাসে কত পাবেন, এই আগস্ট মাসেও কিন্তু অনেকেই পেয়েছেন কত 1000 টাকা, আগস্ট মাসেও পেয়েছেন 1000 টাকা। এবং এ মাসে যদি আপনারা ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু টোটাল 4.5, টোটাল 4000 টাকা এ মাসে পাবেন। পরের মাস থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাস থেকে জানেন আপনাদের ভাতা কিন্তু বাড়তে চলেছে প্রায় 1500 টাকা। এবং আপনি অন্নপূর্ণা যোজনার কত পাবেন, প্রায় 3000 টাকা। তাহলে প্রায় কত 4500, প্রায় অ্যাপ্রক্স কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে,
অ্যাপ্রক্স কিন্তু 4,500 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো এটা কিন্তু সরকারি একটা প্রকল্প, অর্থাৎ গভর্নমেন্ট স্কিম। এই গভর্নমেন্ট স্কিমের আন্ডারে নিজেকে নথিভুক্ত করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। যদি অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ আপনি মিস করে থাকেন, তাহলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু আপনি পাবেন না। এই অন্নপূর্ণা যোজনার টাকা যদি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনার কি লাগবে একবার কিন্তু আমি বলবো। তার আগে কারা আবেদন করবেন, দেখুন এখানে কিন্তু আবেদন করবেন অনলি ফর বিধবা এবং প্রতিবন্ধী। যে সমস্ত বিধবা আছেন এবং প্রতিবন্ধী আছেন, যাদের বয়স সীমা কত, 25 থেকে 60 বছর, 25 থেকে 60 বছরের মধ্যে, তারাই কিন্তু একমাত্র এখানে আবেদন করতে পারবেন। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন, কিন্তু কমেন্টের উত্তর আমি দিতে পারি না। তার কারণ হচ্ছে কমেন্টে আপনারা পুরো ভিডিওটা দেখেন না। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিও না দেখে আপনারা কিন্তু কমেন্ট করেন, সেটা কিন্তু চাই না। আপনারা ভিডিওটি দেখুন, তারপরে কমেন্ট করুন। তো এখানে কিন্তু আবেদন করবেন যারা 25 থেকে 60 বছর বয়সী মহিলারা, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন করতে কী ডকুমেন্টস লাগবে, দেখুন আবেদন করতে যে ডকুমেন্ট লাগবে, প্রথমে আপনার লাগছে কি, আপনার আধার কার্ড লাগছে, আধার কার্ড, তারপর লাগছে কি আইডি কার্ড, তারপর ব্যাঙ্ক ডিটেলস, এগুলো মনে রাখবেন কি লাগছে, ব্যাঙ্ক ডিটেলস। এছাড়া আপনার আর কি লাগবে, এসআইআর এর ভোটার লিস্ট লাগছে। এছাড়া আর কি লাগছে, এসআইআর এর ভোটার লিস্টের পাশাপাশি কিন্তু আপনার কিন্তু যে উইডো পেনশন পাচ্ছেন, সেই উইডোর যে সার্টিফিকেট, সেই উইডো অর্থাৎ বিধবা সার্টিফিকেট, তারপরে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট, এগুলো কিন্তু লাগবে। যে টাকাটা আপনি পাচ্ছেন এগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এবং ডকুমেন্ট কারা আবেদন করতে পারবেন না, দেখুন এখানে আবেদন করতে পারবেন না বার্ধক্য যারা আছেন, ওল্ড এজ তারা আছেন, তারা পারবেন না। এখানে আমি বলেছি 25 থেকে 60 বছর বয়সী যে সমস্ত মহিলা বিধবা এবং প্রতিবন্ধী ভাতা পান, তারাই কিন্তু এখানে একমাত্র আবেদন করতে পারবেন। এই আবেদনের সময়সীমা কবে থেকে শুরু হচ্ছে, দেখুন ইতিমধ্যে কিন্তু যারা আবেদন করে ফেলেছেন, তাদের কিন্তু আজ থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। এবং এই টাকা ঢোকা আপনারা জানেন যে সেপ্টেম্বর মাস থেকে আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে কত ঢুকবে, আপনারা জানেন যে 1,500 টাকা করে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে প্রায় আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। এটা বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা। সেই সঙ্গে কিন্তু এই যে অন্নপূর্ণা যোজনা 3,000ও কিন্তু প্রায় 3,000 টাকাও কিন্তু আপনাদের অ্যাকাউন্টে প্রায় ঢুকতে চলেছে। সেটা কবে থেকে, যারা ফর্ম ফিল আপ করেছেন ইতিমধ্যে তাদের তো ঢুকছেই, এবং যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তাদেরও কিন্তু টাকা ঢুকবে না, তাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ কিন্তু শুধুমাত্র বিধবা প্রতিবন্ধী ভাতা যারা পাচ্ছেন তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবেন। নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিন্তু কেউ করতে পারবেন না। যারা ফর্ম ফিল আপ মিস করেছেন তারা কিন্তু অবশ্যই আপনার পঞ্চায়েত বা পৌরসভা বা এদিকে আপনি বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যে কীভাবে ফর্ম ফিল আপ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বিধবা প্রতিবন্ধী ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন। এটা আজ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে, বারবার বলছি, আজ থেকে কিন্তু অ্যাকাউন্টে আসতে চলেছে। অ্যাকাউন্ট চেক করবেন, প্রত্যেকের কাছে মোবাইল নাম্বারে কিন্তু এই SMS চলে আসবে। এই মোবাইল নাম্বারে, আপনার যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে SMS চলে আসবে। প্রত্যেকের জন্য খুশির খবর, এই খুশির খবরটা সকলের কাছে ছড়িয়ে দিন, যাতে সবাই জানতে পারে যে আপনি বিধবা বা প্রতিবন্ধী হলে আপনিও আজ থেকে কিন্তু টাকা পাচ্ছেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিও তথ্য আপনাদের সামনে প্রথমে চলে আসে। তো আর একটা জিনিস বলবো, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপটা স্টার্ট করে দিন। যারা এখনও ফর্ম ফিল আপ করতে পারেননি, যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের তো কোনো চিন্তার কারণ নেই, আজ থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তো কিন্তু লাইক করবেন এবং অন্যদের কাছে বেশি করে শেয়ার করুন। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।